স্বাস্থ্য পরিষেবায় প্রথম সৈনিক হলেন নার্সিং স্টাফ। শুক্রবার আমতলী বাইপাস রোডে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নবনির্মিত একাডেমিক এবং হোস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহারাজ। শুক্রবার রাজধানীর বাইপাস রোডে সাইবাবা মন্দির সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নবনির্মিত একাডেমিক ভবন এবং ছাত্রনিবাসের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেব বর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবায় সবসময় নার্সিংয়ের ডিমান্ড থাকবেই, পাশাপাশি প্যারামেডিকেলের চাহিদাও থাকবে। তিনি জানান, নার্সিং স্টাফদের ওপরেই হাসপাতালের মান সম্মান নির্ভর করে। রোগী এবং রোগীর পরিবারদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে নার্সদের জানা প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবায় প্রথম সৈনিকই হলেন নার্সিং স্টাফ। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিষেবার উন্নয়নের কাজে যেন কোনো খামতি না থাকে সেই লক্ষ্য রেখে সরকার কাজ করছে। ইতিমধ্যেই রাজ্যের জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টারগুলি শক্তিশালী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নও হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রচুর পরিমাণ ডক্টর পাশ করে বের হচ্ছেন। এজিএমসি থেকে 90 জনের মতো স্পেশালিস্ট বের হচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজধানীতে এমসিএইচ চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। এদিন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবনের উদ্বোধনের পর তা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ইনস্টিটিউটের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোনো জায়গার মধ্যে কোনো খামতি যেন না হয়, তো সেই কাজগুলো আমরা করছি। এখানে আজকে ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন, সাউথেই বলুন, গোমতী ডিস্ট্রিক্টেই বলুন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন, ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করবো। সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করছি, যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তার কিন্তু লাইফ সেভিং অনেক খুব ইজিলি লাইফ সেভ করা যায়। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে প্রায় 96, এখানে আমাদের প্রায় 86 থেকে 90-র মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে। টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে। এমসিএইচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগরতলাতে এমসিএইচ করা যায় কিনা, এবং ভাবা সাথে সাথে বিক্রি করে নেওয়া। আমাদের মধ্যে এত একটা দারুণ একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের এক্সিকিউটিভের যে বিষয়, সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হচ্ছে। খালি আমি এক জায়গায় বললাম যে আমরা আগামী দিনে আমরা কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্ট করব, দেখলাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে, নিশ্চয়ই সেটা হবে এবং খুব রিস্কি। কিডনি ট্রান্সপ্লান্ট থেকেও অনেক বেশি রিস্কি, পেশেন্টের জন্য হাই রিস্ক একটা বিষয়। পেশেন্টকে বুঝাতে হবে, পেশেন্ট পার্টিকে বুঝাতে হবে। তো সব জায়গায় আমরা বলছি কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমার সাথে করেছি। আমি নিজেও সেখানে প্রায় 6টা থেকে 7টার মতো আইসিইউ বেড দিয়ে তৈরি, যে নাকি আজকে এনজাইনা হঠাৎ করে পেইন হচ্ছে, চেস্ট পেইন, সাথে সাথে এই ধরনের যখন কার্ডিয়াক কেয়ার সেন্টার থাকবে তার জীবন কিন্তু বাঁচানো যায়। কিন্তু ডাক্তারদেরও আমরা বারবার বলছি যে তুমিও কেয়ারফুল হো, তোমার কাজের প্রতি আরো বেশি সময় দিয়ে মানুষের জন্য কাজ করাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে নার্সিং ইনস্টিটিউটের যারা পাস করছে, নার্সিং আগে ওনাদেরকে নার্স বলে বলা হতো, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা নোমেনক্লেচারও চেঞ্জ করছি। এখন আমরা নার্সিং অফিসার করে ওদেরকে আমরা ডেজিগনেট করি এখন। তো তাদের এবং এতগুলো আমরা মানে হসপিটাল বা ডিপার্টমেন্ট করছি, তো প্রচুর পরিমাণে নার্সিং স্টাফ দরকার আমাদের, এবং ডিমান্ড কিন্তু থাকবে। এবং শুধু ত্রিপুরাতে না, আমাদের বহু জায়গায় আমি গেছি, সাউথে গেছি, এমসে গেছি বা অন্যান্য হসপিটালে গিয়ে শুনলাম যে নার্সিং স্টাফের সাথে অনেকে আসে ফটো তুলতে। জিজ্ঞেস করলাম কোত্থেকে পাস করেছো, বলে ত্রিপুরার থেকে। এখানে তো প্রায় 6টা-7টা আমাদের সরকারি পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে প্রায় 10 থেকে 11টার মতো আছে। এখানে নার্সিং কাউন্সিলের সদস্য এখানে উপস্থিত আছেন। তো বিভিন্ন জায়গায় আমরা ত্রিপুরার ছেলে মেয়েরা এখন ভালোভাবে সব জায়গার মধ্যে বিদেশেও যাচ্ছে, এবং নার্সিং কিন্তু সবসময় তার কিন্তু একটা
মানে ডিমান্ড থাকে নার্সিং অ্যাজ ওয়েল এজ প্যারামেডিক। আমাদের এখানে বিভিন্ন ইনস্টিটিউটগুলো হচ্ছে, এখানে বেসরকারি পর্যায়ে হচ্ছে, আমরাও করছি। এবং ফার্স্ট যে নার্সিং স্টাফ তারা কিন্তু প্রথম পেশেন্টের সাথে তারাই কিন্তু কমিউনিকেশনটা হয়। একজন নার্সিং স্টাফের উপর কিন্তু নির্ভর করে এই হসপিটালের মান সম্মান, তার রিপুটেশন। যেখানে আমরা যাই সেখানে আমি বারবারই কথাটা বলি যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমরা বলি একজন নার্সিং স্টাফ, তার ব্যবহার, তার কথাবার্তা, এবং এই ট্রেনিং আপনারা যেটা দিচ্ছেন এখানে, এবং সব ট্রেনিং এখানে সম্ভব হয় না, আমাদের মেডিকেল কলেজেও আপনাদের যেতে হয়, এবং বিহেভিয়ারাল যে বিষয় সেটারও একটা আলাদাভাবে ট্রেনিং দেওয়া খুব দরকার। কমিউনিকেশন, হাউ টু বিহেভ, হাউ টু ওয়েলকাম দ্য পেশেন্ট অ্যান্ড পেশেন্ট পার্টি। পেশেন্ট পার্টি সাফারিংস থাকে, পার্টি এসে হইচই করে অনেক সময় আমরা জানি, কিন্তু যদি তার কনফিডেন্স যদি আমরা নিতে পারি, তার কনফিডেন্স আস্থা যদি থাকে, প্রথমেই যে বলবো যে ফার্স্ট যিনি সোলজার নার্সিং স্টাফ, ওনারা যখন ভালোভাবে কথা বলবে, পরবর্তী সময় যখন ডাক্তারবাবুরা দেখবে, ডায়াগনোসিস করবে ডিফারেন্ট, এবং পরবর্তী সময়েও কিন্তু ডায়াগনোসিসের পর পেশেন্ট ভর্তি হলো, আইপিডিও যদি থাকে, তার সেখানেও কিন্তু তার কন্টিনিউয়াস কিন্তু মনিটরিং এবং তার সেবা শুশ্রূষা কিন্তু ডিপেন্ড করে এই নার্সিং স্টাফের।